দিনহাটায় আরজিকর কাণ্ডের আন্দোলনকারী মহিলাকে সামাজিক মাধ্যমে বার্তা পাঠিয়ে ধর্ষণের হুমকি অভিযোগ। এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। থানায় অভিযোগ জানাতে গেলেও ওই মহিলার সঙ্গে থাকা এক এসইউসিআই নেতা আজিজুল হককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্তে পুলিশ। এই শাসক দলের এক নেতা এই মেয়েদের গ্রুপের একটি মেয়েকে আজকে তার ফেসবুক মেসেঞ্জারে একটা বার্তা পাঠায় যে তুমি অনেক বড়, তোমার অনেক বার বেড়ে গেছে, যে তুমি রেপ হওয়ার জন্য তৈরি থেকো। রেপের যে হুমকি, এটার প্রতিবাদ জানিয়ে আজকে দিনহাটা মহিলা থানায় জিডি করার জন্য এসেছিল। সেই মেয়েটি থানায় জিডি নেওয়ার সময় শেষ মুহূর্তে মহিলা থানাবাসী তাকে বলে যে একটি আধার কার্ড, যে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দিতে হবে। সেই আধার কার্ডটি আমাকে জেরক্সের জন্য সেই মেয়েটি দেয়। আমি আধার কার্ড জেরক্স করার জন্য এই হাসপাতাল মোড়ে একটি জেরক্স সেন্টারে যাই। তখন তৃণমূলের একদল দুষ্কৃতী মনোজদের নেতৃত্বে ওখানে এসে আমাকে মারধর করে, লাঠি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে তারা আমাকে মারধর করে। বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অমিত সরকার। অমিত, কি জানাচ্ছ বিস্তারিত? একদম, দেখো, তোমাকে জানিয়েছি যে আর্জিকর যে ঘটনা, সেই ঘটনায় সারা দেশে টোটাল পরিচিত হয়েছে এবং পথে কিন্তু মহিলাও নামছে। তারই মধ্যে যেটা দেখা যাচ্ছে যে দিনহাটার এক মহিলাকে সামাজিক মাধ্যম কিন্তু মেসেঞ্জারের বার্তা দিয়ে পাঠিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের বিরুদ্ধে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকাল যখন ওই মহিলা বেশ কয়েকদিন জানা যায়, সেই সময় কিন্তু এসোসিয়াই নেতা যে আজিজুল হক, তার সাথে তিনিও যান এবং যখন থানার থেকে তার আধার কার্ড চায়, তখন ওই আধার কার্ড চেক করতে গেলে তখনই আজিজুল হককে বেধড়ক মারধর করে এবং ওই মহিলাকে কিন্তু শাসানো হয় বলে জানা যায়। তারপরেই কিন্তু এই আজিজুল হক তিনি কিন্তু দিনহাটা মহকুমা হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসা নিয়েছে। মূলত এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি যে আরজিকরের ঘটনা, সেই ঘটনা নিয়ে যখন মহিলা রাস্তায় নামছে, তারই মধ্যে কিন্তু আবারও শাসক দলের দিকে কিন্তু একটা আঙ্গুল উঠছে, অভিযোগ উঠছে যে ধর্ষণের ঘটনা। একদিকে যখন মুখ্যমন্ত্রী দর্শকদের যখন ফাঁসির দাবি নিয়ে একটা আইন পাস করার কথা বলছে, সেদিকে তাকিয়ে তিনি কিন্তু আবারও কিন্তু অমিত, যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে কি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কোনো সেরকম ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কারণ এই মহিলার অভিযোগটা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে নেওয়া হয়নি। এবং তার পাশাপাশি অভিযোগ দায়ের করতে গেলে কোনো গতকাল একটা হুমকি দেওয়া হয় এবং এই আজিজুল যে হক আছে তারও কিন্তু অভিযোগ নেওয়া হয়নি। ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে কিন্তু চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং তার পাশাপাশি এই ঘটনা ঘিরে শাসক দলের পক্ষ থেকে কিন্তু পুরো ঘটনাটাই অস্বীকার করা হয়েছে। বলেছে এটা ভিত্তিহীন, এটা পুরো সাজানো ঘটনা। অমিত, থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন এসইউসিআই নেতা এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ। কারা মারধর করেছেন তাকে? দেখো, তৃণমূলের থেকেই অভিযোগ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে মারধর করা হয়েছে এবং শাসানো হয়েছে এবং তার পাশাপাশি ওই মহিলাকেও কিন্তু সেখানে শাসানো হয় বলে জানা যায়। ইতিমধ্যে কিন্তু তিনি হসপিটালে ভর্তি রয়েছে। মূলত গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যখন সাধারণ মানুষ বা কোন পলিটিক্যাল পার্টি যখন আন্দোলনে লিপ্ত হচ্ছে, সেখানটায় কিন্তু তৃণমূল বাধা দিচ্ছে বলে জানা যাচ্ছে। তার পাশাপাশি দেখা গিয়েছে যে এর আগেও উদয়ন গুহ কিন্তু তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে যদি কেউ কিছু বলে তার আঙ্গুল ভেঙে দিবে। সেদিকে তাকিয়ে কিন্তু গতকালকে এই ঘটনা একটা অন্যরকম আলোড়ন ফেলিয়ে দিলেন যে ইতিমধ্যে যখন মহিলা অভিযোগ জানাতে গেল, তাকে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, তাকে ধর্ষণের কথা বলা হচ্ছে। যখন ধর্ষণ নিয়ে তোলপাড় চারদিকে, সেই সময় কিন্তু আবারও কিন্তু শাসক দল কিন্তু কাজ করায় এসে দাঁড়ালো, সেখানে তাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের করার কিন্তু বার্তা দেওয়া হচ্ছে। সেই দিনে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে প্রতিবাদ জেলা জুড়ে। একদম, ধন্যবাদ আপাতত অমিত। ওই মহিলা